পূজা ফাইনালি শেষ গাইস, আবার এক বছরের অপেক্ষা। খুবই খারাপ লাগছে, এই 4 দিন দেখতে দেখতে কিভাবে পার হয়ে গেল ধরতেই পারলাম না। খুবই খারাপ লাগছে। যাই হোক, আর কি করা যাবে, আবার রোজকার রুটিনে ফিরে আসতে হবে। যাই হোক, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি মালদা জেলার মালদা টাউনের মধ্যে আমার দেখা সেরা 10টা দুর্গা কি লেগেছে বা কেন লেগেছে, সেই হিসাবে আমি আজ এই ভিডিওটা তুলে ধরছি। ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেও, কারণ নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ভিডিও কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো চ্যানেলের সাথে জুড়ে থাকো। আমার ফার্স্ট যে ক্লাবটাকে ভালো লেগেছে সেটা হচ্ছে শান্তি ভারতী ক্লাব। এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে মালদা জেলার মালদা টাউনের বেস্ট দুর্গাপূজা হিসাবে। কেন? কারণ এটার মেন থিম হচ্ছে ভৈরব লোক। ভৈরব লোককে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে দারুণ লাগছে। 10-এর মধ্যে 10 দেওয়াই যায় এবং দুর্গাটাকেও 10-এর মধ্যে 10 দেওয়া যায়। এত সুন্দর প্যান্ডেল করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। শান্তি ভারতী এবার দারুণ দুর্গা করেছে এবং দারুণ প্যান্ডেল করেছে, আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, দারুণ প্যান্ডেল করেছে। আমার মতে শান্তি ভারতী ক্লাব ইজিলি 5টা থেকে 6টা পুরস্কার পেয়ে গেছে। এত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে এবং এত সুন্দর দুর্গাটা তৈরি করেছে। এত সুন্দর নিখুঁতভাবে এভরি ডিটেলস প্রোভাইড করেছে শান্তি ভারতী, যে আমার দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু ভাবতেও খারাপ লাগে যে এখন যে ভিডিওটা আমি তৈরি করছি সেই ভিডিওতে যত দুর্গা দেখাচ্ছি একটাও এই দুর্গাগুলো এখন নেই, সব দুর্গা বিসর্জন হয়ে গেছে। আর কি করা যাবে, আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এগুলো আমাদের মেমোরিজ হয়ে থাকবে, তাই না? এরপর আমার বেস্ট দুর্গা হিসাবে বেস্ট প্যান্ডেল হিসাবে যে ক্লাবটাকে আমার পছন্দ হয়েছে সেটা হলো মালদার শিবাজি সংঘ। হ্যাঁ, প্যান্ডেলটা দুর্দান্ত করেছে এবং প্যান্ডেলটা বা থিম মানে প্যান্ডেলের মেন আকর্ষণ বা মেন থিম হলো ডাক হড়কড়া। আগে এক সময় আমরা যে চিঠি পাঠাতাম বা বার্তা পাঠাতাম, এই ডাক হড়কড়াই নিয়ে যেত, সেই হিসাবে প্যান্ডেলটাকে তুলে ধরেছে। আমার দুর্দান্ত লেগেছে প্যান্ডেলটা এবং দুর্গাটাকেও আমার দুর্দান্ত লেগেছে। প্যান্ডেল এবং দুর্গাকে 10-এর মধ্যে 10 দেওয়াই যায়, 9.5 বা 10 দেওয়াই যায়, এত সুন্দর করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর হ্যাঁ, এভরি ডিটেলস এভরিথিং দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে এবং রাত্রেবেলা আরও সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এবং প্রাইজ আমার মতে শিবাজি সংঘ 5টা থেকে 6টা প্রাইজ ইজিলি জিতেছে, এত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। আর একটা ঘোষণা গাইস, আমার টপ 10-এর বাইরেও অনেক দুর্গাকে আমার ভালো লেগেছে, তবে এই ভিডিওতে ওইসব দুর্গাকে আমি অ্যাড করিনি, মানে ওইসব প্যান্ডেলকে আমি অ্যাড করিনি। তাই আমার মতে টপ 10 না টপ 20 হওয়া উচিত মানে মালদাতে। কিন্তু যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে সেহেতু টপ 20 আর ঢুকাইনি, টপ 10ই তোমাদের সাথে আজ তুলে ধরছি। আর হ্যাঁ গাইস, তোমরা যে দুর্গা দেখেছো, তোমাদের কোন দুর্গা বা কোন প্যান্ডেল তোমাদের পছন্দ হয়েছে এবং টপ 10-এর মধ্যে কোন দুর্গাকে তোমরা ঢুকিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। তাহলে বুঝতে পারবো তোমাদের থিঙ্কিং এবং আমাদের থিঙ্কিং কতটা ডিফারেন্স বা কতটা সেম। যাই হোক, থার্ড যে প্যান্ডেল বা যে থিম আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে দিলীপ সিটি সংঘের থিম বা প্যান্ডেল আমার খুব পছন্দ হয়েছে। কারণ দিলীপ সিটি সংঘ এই বছরের থিম ছিল ফুটপাতি জীবন। হ্যাঁ, মালদার ফুটপাতে যেসব লোককে আমাদের সচরাচর দেখা যায়, তারা কিভাবে দৈনন্দিন জীবনে কাজবাজ করে চলেছে এবং দৈনন্দিন জীবনে তারা কিভাবে কষ্টের সাথে তাদের লাইফটাকে স্ট্রাগল করে বেঁচে আছে, সেই হিসাবে দিলীপ সিটি সংঘ তুলে ধরেছে। তো আমার এই থিমটা খুবই ভালো লেগেছে। আমি প্যান্ডেলটাকে 10-এর মধ্যে 9 এবং দুর্গাকেও 10-এর মধ্যে 9 দিয়েছিলাম। আমার মতে প্যান্ডেলটা এবং দুর্গাটা ইজিলি 4টা থেকে 5টা পুরস্কার জিতেই গেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা মানুষকে যেভাবে ফুটিয়ে তুলেছে, এই সব মানুষকে তোমরা
সচরাচর মালদার ফুটপাতে দেখতেই পাও, সেই হিসাবে এই থিমটা তুলে ধরেছে। আমার দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর হ্যাঁ গাইজ, আর একটা কথা, এই ভিডিওটা হচ্ছে ফাইনাল ভিডিও। এরপরে কোনো দুর্গা রিলেটেড ভিডিও আসবে না, লেন্দি ভিডিও আসবে না। তো এই ভিডিওটাই আমার শেষ ভিডিও, 2025-এর লাস্ট দুর্গা রিলেটেড ভিডিও। সো ভিডিওটা ফুললি দেখো এবং লাস্ট এনজয় নিয়ে নাও, এটাই বলবো আমি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো যত পারো লাইক করো এবং যত পারো সাবস্ক্রাইব করে দিও এবং যত পারো মানুষের সাথে শেয়ার করে দিও কিন্তু, কারণ তোমাদের এই শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইবে আমি মোটিভেটেড ফিল করি এবং আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। এরপর পরবর্তী যে ক্লাবটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে মালদা সর্বজয়ী ক্লাব। হ্যাঁ, মালদা সর্বজয়ী ক্লাবের প্যান্ডেল এবং পুজো আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। মালদার সর্বজয়ী ক্লাবের প্যান্ডেল এবং দুর্গা আমি 10-এর মধ্যে 9 দিতে রাজি আছি। এত সুন্দর প্যান্ডেল এবং এত সুন্দর দুর্গা করেছিল বলে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কারা কারা তোমরা দেখতে গেছিলে এটাও আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। এত সুন্দর প্যান্ডেল এবং থিম করেছে, ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। পরবর্তী দুর্গা এবং প্যান্ডেল আমার পছন্দ হয়েছে মালদার হংসগিরি লেনে। হ্যাঁ, ওনাদের মেন আকর্ষণ বা মেন থিম ছিল মালদার রামকেলি মেলা যে অনুষ্ঠিত হয় গৌড়ে, সেই রামকেলি মেলার হিসাবে নাট মন্দির তুলে ধরেছিল। এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল যে দুর্দান্ত লাগছিল। এই যে দেখতে পাচ্ছ রামকেলি মেলা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটা, আমার দুর্দান্ত লাগছিল। এবং প্রতিটা ডিটেলস, প্রতিটা ক্ষেত্রে ডিটেলস এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছিল এই নাট মন্দিরটা, এত সুন্দরভাবে রিয়ালিস্টিকভাবে তৈরি করেছিল বলে। আমি এই পূজাটাকে এবং এই থিমটাকে 10-এর মধ্যে 8.5 দিতে রাজি ছিলাম এবং দুর্গাটাও আমার 10-এর মধ্যে 8.5 দিতে রাজি আছে। এভরি ডিটেলস এবং এভরি কিছু দুর্দান্ত লাগছিল। তোমাদের কেমন লাগছে এই প্যান্ডেলটা? আমার দুর্দান্ত লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সাথে কিছু নাট মন্দিরের ইতিহাস তুলে ধরেছিল এই প্যান্ডেলের মাধ্যমে, খুব সুন্দর এবং খুবই ভালো লাগছিল। এরপর যে দুর্গার কথা বলবো সেটা হলো মালদাতে আমার দেখা 3টা জায়গায় ওই সেম থিম অনুষ্ঠিত হয়েছে। সো আমি একটাই দুর্গা দেখাচ্ছি, সেটা হচ্ছে তিতাস ক্লাবে। তিতাস ক্লাবের পাশাপাশি রাজাবাগান এবং সুভাষপল্লিতে সেম থিম এবং সেম কনসেপ্টে দুর্গা তৈরি করা হয়েছে এবং দুর্গার প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আমার প্যান্ডেলটা ভালো লেগেছে, আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি এবং দুর্গাটাকেও আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। এটার মেন থিম বা মেন আকর্ষণ হচ্ছে তোমরা কোনো বোটানিক্যাল গার্ডেন টাইপের
জায়গাতে পৌঁছে গেছো, এত নিঝুম জায়গা, চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছ, পাখির ডাক ফাঁক দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ, সেই হিসাবে তুলে ধরেছে। এবং দুর্গাটাও তোমরা গাছের মধ্যে দেখতে পাচ্ছ। এত সুন্দর প্যান্ডেল করেছে যে দারুণ লাগছিল। সো আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। আমি তিতাস ক্লাবের পাশাপাশি এটা রাজাবাগান এবং সুভাষপল্লিতেও দেখতে পেয়েছি সেম কনসেপ্টের দুর্গা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু নেক্সট প্যান্ডেল বা থিম আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে কুর্তিতলা সহযোগী বা হায়দারপুর অগ্রণী ক্লাবে। এদের মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে খাওয়ার অপচয়। আমরা দু রকমের মানুষ আছে। এক রকমের মানুষ আমরা যারা খেতে পাচ্ছি তারা খাওয়ার অপচয় করছি, রেস্টুরেন্টে হোক বাড়িতে হোক, খাবার খাচ্ছি না, খাবার ফেলে দিচ্ছি, বা ভাত খাচ্ছি না, ভাত ফেলে দিচ্ছি, সমস্ত কিছু অপচয় করছি এক শ্রেণীর মানুষ। এবং অন্য শ্রেণীর মানুষ সেই খাওয়ার অপচয়টা কুড়িয়ে কুড়িয়ে রাস্তাতে খাচ্ছে, বা তারা খাবার পাচ্ছে না, খাওয়ার অভাবে মারা যাচ্ছে। সেই হিসাবে এই থিমটা তুলে ধরেছে। আমার থিমটা খুবই ভালো লেগেছে। 10-এর মধ্যে 8 দেওয়াই যায়। এবং মানে পুজোটা বা দুর্গাটাকেও আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। আমার মনে হয় এই প্যান্ডেলটা 3 থেকে 4টা প্রায় জিতেই গেছে। এবং এদের সেম কনসেপ্ট বা সেম থিম নিয়ে এসছে হায়দারপুর অগ্রণী ক্লাব। সো কুর্তিতলা সহযোগী এবং হায়দারপুর অগ্রণী ক্লাব দুজনকেই আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। তোমরা এই প্যান্ডেলটা দেখেছো? যদি দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু পরের পুজো বা পরের প্যান্ডেল আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে মালদার প্রান্তপল্লী বা পিরোজপুর মৈত্রী সংঘ। এনারা অলরেডি প্রান্তপল্লীরা অলরেডি সেরা 10 হয়ে গেছিল আমরা যখন যাই। এবং তাদের মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে সেই দিন আজ আর নেই। মানে হচ্ছে সিম্পল, আমরা ছোটোবেলায় যেসব খেলায় আসক্ত ছিলাম, ফুটবল, ক্রিকেট থেকে আরম্ভ করে লুডো, সেই সমস্ত কিছু ভুলে আজ আমরা মোবাইলের উপর আসক্ত হয়ে পড়েছি। মোবাইল ছাড়া আমাদের দিন চলে না। আমরা সেলফি তুলছি, আমরা যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদেরকে না বাঁচিয়ে আমরা তার আগে সেলফি বা লাইভ করে মানুষকে দেখাচ্ছি। মানে মেন কথা মোবাইলের উপর অ্যাডিকশান। এবং ফুটবল খেলা, ক্রিকেট খেলা ভুলে আজ আমরা মোবাইলের উপর অ্যাডিক্টেড হয়ে পড়েছি। সেই হিসাবে এই থিমটা তুলে ধরেছে মালদার প্রান্তপল্লী। এবং সেই রকমই থিম তুলে ধরেছে পিরোজপুর মৈত্রী সংঘ। তাই আমি এই থিম বা এই প্যান্ডেলকে 10-এর মধ্যে 7.5 দিতে রাজি আছি। এবং দুর্গাটাকেও আমি 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি মালদার প্রান্তপল্লীটাকে তুলে ধরলাম। পিরোজপুর মৈত্রী সংঘে যদি না দেখে থাকো আমার পুরনো ভিডিওটা দেখে নিবে, ওখানে পিরোজপুর মৈত্রী সংঘর ভিডিও দেওয়া আছে। সো আমার খুবই ভালো লেগেছে। এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু পুজো তো শেষ হয়ে গেল, তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো এবং তোমরা কতটা এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে বুঝতে পারবো কাদের পুজো ভালো কাটলো এবং কাদের পুজো ভালো কাটেনি, তো কেন ভালো কাটেনি সেটাও কমেন্ট বক্সে জানিও। নেক্সট আমার যাকে ভালো লেগেছে বা যেই প্যান্ডেলটাকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মালদা ঘোড়াপিঠ বা মালদা মালঞ্চপল্লী। তাদের মেন থিম হচ্ছে মেহনতি মানুষ। মেহনতি মানুষ দিনরাত কাজ করে যাচ্ছে আমাদের জন্য, বাড়িঘর তৈরি করছে। সেই হিসাবে তাদের থিমটাকে তুলে ধরেছে মালঞ্চপল্লী বা ঘোড়াপিঠ। আমি ঘোড়াপিঠের ভিডিও তুলে ধরলাম। তোমরা যদি মালঞ্চপল্লী ভিডিও দেখতে চাও তাহলে আগের ভিডিওটা দেখতে পারো। আমার খুবই ভালো লেগেছে। আমি প্যান্ডেলটাকে 10-এর মধ্যে 7 দিতে রাজি আছি এবং দুর্গাটাকে 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। খুবই সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। আমার মনে হয় ঘোড়াপিঠ বা মালঞ্চপল্লী ইজিলি 3টা থেকে 4টা পুরস্কার পেয়েই গেছে। আমার মনে হয় আরও বেশি পেতে পারে, কিন্তু দারুণ করেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দুর্গাটাকেও এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে ঘোড়াপিঠ দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে সিমেন্টের দুর্গা
তোমরা দেখতে এসছো, এত সুন্দর তৈরি করেছে, মানে দারুণ। এবং সর্বশেষ দুর্গা বা প্যান্ডেল আমার পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে বিশ্বনাথ স্মৃতিসংঘের। বিশ্বনাথ স্মৃতিসংঘের মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে সহজ পাঠ। যেই সহজ পাঠটা আমরা 2 বছর আগেও 2-1টা প্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, তাও এই থিমটা আমার ভালো লেগেছে। আমি 10-এর মধ্যে 7 এবং দুর্গাটাকেও 10-এর মধ্যে 7 দিতে রাজি আছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা এখানেই আমি শেষ করতে চলেছি। তোমাদের এর মধ্যে কোন দুর্গাটা দুর্দান্ত লেগেছে এবং কোন দুর্গাটা আমি মিস করে গেছি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো।